ডিজিটাল স্কুল। আজকের ক্লাসে আমরা কোষে থেকে 9.2 এর এক জায়গার অঙ্কগুলো সলভ করব। তো দেখো, তো প্রথমে আমরা করণী কি, করণী সম্বন্ধে একটু আলোচনা করে নিই, তারপরে করণীর অঙ্কগুলো শুরু করবো। দেখো, এক জায়গার অঙ্কগুলো আমি টুকে রেখেছি, এগুলো পরপর সলভ করবো। আগে করণী কি আমরা জানি। দেখো, করণী কি জিনিস। আমরা কোনো একটা সংখ্যা 2 এর পাওয়ার আমরা 2 দিয়েছি, বা 2 এর পাওয়ার 2 লিখলে ভ্যালুটা হয় 4। একইভাবে 2 এর যদি কিউব দিই কত হবে? 8 হবে। সেরকম 2 এর পাওয়ার 1 2 3 4 5 6 7 8 করে আমরা যত বাড়াবো না সংখ্যাটা বাড়বে। কিন্তু 2 এর পাওয়ার যদি 1 এর থেকে কম করি, তার মানে প্রথমে আমি যদি 2 এর পাওয়ার হাফ, তাহলে ভ্যালুটা 2 এর থেকে কমতে শুরু করবে। 1 মানে পুরো গোটা সংখ্যা, 2 মানে যদি এখন যদি 1 এর পরিবর্তে আমরা হাফ লিখি তাহলে তার অর্ধেক হয়ে যাচ্ছে। একইভাবে 2 এর পাওয়ার আমরা 1/3 লিখতে পারি, 2 এর পাওয়ার 1/4 লিখতে পারি, ঠিক আছে। কিন্তু এই 2 এর পাওয়ার 1/2 আমরা কোথাও দেখিনি। তো 2 এর পাওয়ার কিন্তু এরকম ভাবে আমরা অঙ্কে দেখিনি, বাট এই যে 2 এর পাওয়ার 1/2 এটা অ্যাকচুয়ালি আমরা সচরাচর ইউজ করি। 1/2 মানে হচ্ছে রুট, এই যে √2, একে বলা হয় 2 এর পাওয়ার 1/2, √2 বা 2 এর পাওয়ার 1/2 লেখা হয়। কিন্তু যদি বলে 1/3, তাহলে পাওয়ারটা কিভাবে লিখবো? তখন তো আবার রুট লিখতে পারবো না। তখন লেখার নিয়ম হচ্ছে এই রুটের ভিতরে এই জায়গাটায় 3 লিখতে হবে, আর এখানে 2। তার মানে কত? 2 এর পাওয়ার 1/3। যদি একইভাবে আমি 4 দিতে চাই পাওয়ার 1/, তাহলে কত হবে? এখানে 4 লিখবো আর এখানে 2 লিখবো, তাহলে এটা কত হবে? 2 এর পাওয়ার 1/4, ঠিক আছে। আর এই যে রুটের ভিতরে যে টার্মগুলো রয়েছে, এই টার্মগুলোকে বলা হয় করণী। এবার পাওয়ার যদি আমাদের হাফ হয় তাকে বলা হয় দ্বিঘাত করণী। যদি পাওয়ার 1/3 হয় তাকে বলা হয় ত্রিঘাত করণী। তাহলে আমরা আমাদের যে এই চ্যাপ্টারটা, এটা হচ্ছে দ্বিঘাত করণী চ্যাপ্টার। দ্বিঘাত করণী আমরা শুধু পাওয়ার, এই 2 এর পাওয়ার যে হাফ রয়েছে অর্থাৎ √2, শুধু রুট দিয়েই আমরা অঙ্ক করব, ঠিক আছে। তাহলে চলো চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করি। দেখো, কোষে দেখি 9.1 এর এক দাগে এতে দেওয়া আছে 3 পাওয়ার হাফ এবং √3 এর গুণফল নির্ণয় করো। দেখো, এর অ্যানসার কি হবে? 3 এর পাওয়ার হাফ এবং √3 এর গুণফল নির্ণয় করতে বলেছে। 3 এর পাওয়ার হাফ মানে কি জানি আমরা? এটা 3 এর পাওয়ার হাফটা আমি হাফই লিখছি, ইনটু 3 এর পাওয়ার আমরা লিখতে পারি রুট মানে কত? পাওয়ার। আমি বললাম একটু আগে রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এখানে হাফ আর এখানে হাফ, তাহলে 3 এর পাওয়ার আমরা লিখতে পারি হাফ প্লাস হাফ। আমরা সূচকে শিখেছিলাম এগুলো ক্লাস 9 এ, যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আমাদের ফর্মুলাটা ছিল এরকম সূচকে, যে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার যদি m থাকে তাহলে গুণ করলে হবে এটা প্লাস না, এটা যদি গুণ থাকে তাহলে হবে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমাদের এখানে যদি 3 কে যদি a ধরি আর এই পাওয়ারটাকে m আর এই পাওয়ারটাকে যদি m ধরি, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? m প্লাস n। তাহলে 3 পাওয়ার হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে সমান সমান 3 অ্যানসার, ঠিক আছে। এবার দেখো, একের বি এর অঙ্কটা কি আছে, যে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। তাহলে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। দেখো, যদি আমাদের বলে যে 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে, আমরা চোখ বুজে বলে দিই 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে। আসলে কিভাবে আসছে? আমরা এই সংখ্যাটা যদি ঘুরিয়ে আমাদের কোনো একটা অন্য সংখ্যা দিয়ে দেয় যে 7 এর সঙ্গে কত গুণ করলে 343 হবে, তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাবো যে কত, আমরা মুখে হিসাব করে বের করতে পারবো না। কিন্তু এটা অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে, আমাকে বলেছে 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে। তাহলে 2 এর সঙ্গে কিছু একটা গুণ করছে, তার ফলে এটা হচ্ছে। তাহলে আমরা কি করব? যে বড় যে অ্যানসারটা, গুণফলটা, গুণফলকে যার সঙ্গে আমরা গুণ করছি সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গুণ করতে। তাহলে দেখো, এখানে আমাদের এটাকে কত দিয়ে গুণ করলে এত পাবো গুণফল, তাহলে গুণফলটা বড় আর এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা, তাহলে একে এটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে এখানে 4 ভাগ 2√2। এবার দেখো, 2 দিয়ে 4 কে কাটলে 2 পাচ্ছি, কিন্তু √2 দিয়ে 2 কে কিভাবে কাটবো? দেখো, √2 মানে হচ্ছে √2 না, সরি, 2 মানে আমরা লিখতে পারি √2 গুণ √2। তাহলে এখানে 2 এর জায়গায় আমরা 2 কে লিখতে পারি কি? √2 গুণ √2,
আর নিচে রয়েছে বাই একটা √2, তাহলে একটা একটা যদি কেটে যায় শুধু √2 পড়ে থাকবে, তাই আমরা এই √2 আর 2 কে যদি কাটি তাহলে কত পাবো? √2। তাহলে আমাদের অ্যান্সার হবে √2। ঠিক আছে, এবারে দেখো আমাদের সি এর অঙ্কটা কি বলা আছে যে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। তাহলে আমরা এখানে গুণফলটা দেখি, 3√5 ইনটু 5√3। দেখো আমরা এরকম সংখ্যা যখন দুটো সংখ্যা দেওয়া থাকবে, যে সংখ্যাও দেওয়া আছে তার সঙ্গে করণী যুক্ত টার্ম আছে, একে বলা হয় মিশ্র করণী। এদেরকে যদি আমরা গুণ করি তখন কি করব? প্রথমে সংখ্যাগুলোকে গুণ করব। কত হচ্ছে দেখো, 3 × 5 = 15। তারপর রুটের ভিতরে 5 আছে আর 3 আছে, এটা রুটের ভিতরেই গুণ করব। 5 আর 3 গুণ করলে √15। এবার এর মধ্যে যদি কোনো সংখ্যা থাকতো যাকে রুট করা যায়, তাহলে সেই সংখ্যাটা রুট করে বাইরে নিয়ে আসতাম। যেহেতু 15কে রুট করা যায় না, বা 15 কোনো এমন কোনো সংখ্যার গুণিতক না যাকে রুট করা যায়, তাই ওটা ওরকমই থেকে যাবে। আমরা এখানে 15 যেটা পেলাম 15√15, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো এটা আমাদের সি নম্বর সলভ হলো। এবার যদি ডি করি, দেখো ডি কি বলেছে, 6√15 = x√10 হলে x এর মান হিসাব করে লিখি। এখানে দেখো 6 × √15 = x√10 দেওয়া আছে, এখানে x এর মান বের করতে বলেছে। তাহলে আমরা এটাকে গুণ করব। যেমন এখানে যেমন গুণ করলাম, যে রুটের ভিতরে গুণ করলাম, তাহলে এই দুটো গুণ হবে। এখানে আমরা লিখতে পারি √6 আর 15 গুণ করলে 6 × 15 = 90 = x√10। এবার দেখো এই রুটের ভিতরে 10 আছে, তাহলে আমরা এটাকে 10 এর গুণিতকে ভাঙবো। কিভাবে? এখানে লিখতে পারি 9 × 10। এখানে 10 আছে বলে আমি 10 এর গুণিতক নিয়ে এটাকে ভাঙলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে x√10। এখানে দেখো রুটে 10 কে রুট করা যায় না, বাট 9 কে রুট করা যায়। 9 এর রুট কত হয়? 3। তাহলে 3√10 লিখতে পারি সমান x√10। এবার দেখো আমি কম্পেয়ার করব দু সাইড। এখানে √10 আছে, এখানে x এর জায়গায় কত আছে? 3। তাহলে আমরা বলতে পারি এখান থেকে কত হয়? x = 3। এটা আমাদের অ্যানসার। ঠিক আছে, চলো এবার পরেরটা করি। এবার দেখো একদিকে লাস্ট অঙ্ক ই কি বলেছে, √5 + √3 * √5 - √3 = 25 - x²। একটি সমীকরণ হলে x এর মান হিসাব করে লিখি। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে এটা আগে লিখে নিই। √5 + √3 * √5 - √3 = 25 - x²। এবার দেখো এই পাশটা আমরা ফর্মুলা আকারে লিখতে পারি যে a + b * a - b। তাহলে এটা হচ্ছে a² - b² এর ফর্মুলা। তাহলে √5 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার = 25 - x²। বা আমরা এখানে বলতে পারি দেখো √5 এর স্কয়ার রুট আর স্কয়ার কেটে যায়। কেন কেটে যায়? দেখো √5 এর স্কয়ার বলছে আমি রুট আর স্কয়ার কেটে যায়, শুধু 5 থাকে। কারণটা হচ্ছে রুট মানে 5 এর পাওয়ার কত? হাফ, আর তার পাওয়ার আবার রয়েছে 2। তাহলে 5 এর পাওয়ার হাফ * 2 হয়েছে, 2 কেটে গেল। তাহলে 5 এর পাওয়ার 1 মানে 5। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি রুট আর স্কয়ার কেটে গেল থাকলো 5 মাইনাস এখানে একইভাবে রুট আর স্কয়ার কেটে গেল থাকলো 3 = 25 - x²। বা এখান থেকে পাচ্ছি দেখো বিয়োগ করলে 2 = 25 - x²। এবার দেখো -x² এই পাশে নিয়ে আসছি, তাহলে কত হচ্ছে? মাইনাসটা প্লাস হয়ে গেল সমান এই পাশে আছে 25 আর এটা পাশে কি -2 হয়ে গেল। তাহলে বা x² = 23 পেলাম। এবার দেখো x² সমান আমি পাচ্ছি 23। তাহলে x সমান কি হবে? a² এর পাশে গেলে প্লাস মাইনাস রুট ওভার হয়, তাহলে 23। তাহলে প্লাস মাইনাস √23 হচ্ছে আমাদের অ্যানসার। কারণ 23 কে রুট করা যায় না। ঠিক আছে, তাহলে এখন আমরা 9.2 এর সমস্ত অঙ্ক শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা 9.2 এর বাকি 2 দাগের থেকে অঙ্কগুলো শুরু করব। দুই দেওয়া আছে যে গুণফল নির্ণয় করি। 2 একটা দেখো 7টা অঙ্ক দেওয়া আছে, তো এগুলো গুণ করতে হবে। আমরা প্রথমে একের থেকে পরপর গুলো করব। 2 এর এতে কি আছে দেখো, এ আছে √7 * √14, এটাকে গুণ করতে হবে। কিভাবে গুণ করব দেখো, √7 আর √14 কে যদি আমরা গুণ করি 7 * 14 হয়ে গেল রুটের ভিতরে। এবার দেখো 7 * 14 কে লিখছি 7
ইন্টু টু। ঠিক আছে, তাহলে রুটের ভিতরে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা আমরা বাইরে নিয়ে আসবো, যে দুটো মানে রুট 7 ইন্টু 7 এর যে জোড় পাবো যে দুটো সংখ্যা তার থেকে একটা সংখ্যা বাইরে আসবে ইন্টু বাকিটা পড়ে থাকবে। এটা অ্যান্সার। এই জোড় সংখ্যাটা, এই দুটো সংখ্যা থেকে একটা বাইরে আসলো, আর একটা কি হবে দেখো। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, রুটের ভিতরে কি ছিল আমার 7 ইন্টু 7 ইন্টু 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 এর স্কয়ার, দুটো 7 গুণ হলে 7 এর স্কয়ার হয়, ইন্টু 2, স্কয়ার আর রুট কেটে যায়, তাহলে বাইরে থাকবে কত, শুধু 7 আর রুটের ভিতরে 2 পড়ে রইল। তাই দুটো থেকে একটা বাইরে আসে, এর মানে হচ্ছে দুটো থেকে একটা বাইরে আসা মানেই হচ্ছে এটাকে স্কয়ার করা, এই রুট করা। ঠিক আছে, এবার দেখো বি একটা কি বলা আছে, রুট 12 ইন্টু 2 রুট 3। এবার দেখো এটা গুণ যদি করি আমরা, সংখ্যার বাইরে এখানে 12 কে আমরা লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 2 রুট 3। এটা দেখো 4 ইন্টু 3 ভাঙলাম কেন, আমরা তো 6 ইন্টু 2 ও ভাঙতে পারতাম, 6 দুগুণে 12। 4 ভাঙার কারণ হচ্ছে 4 কে আমরা রুট করতে পারি, কিন্তু 6 দিয়ে যদি ভাঙতাম 6 কে রুট করতে পারি না, তাই আমরা 6 দিয়ে ভাঙিনি। ঠিক আছে, তাহলে এবার 4 কে রুট করলে কত হবে, 2 দুগুণে 4, তাহলে 2 বাইরে আসলে পড়ে থাকলো 3 ইন্টু আবার এখানে 2 রুট 3। এবার এখানে 2 আর 2 গুণ হয়ে 2 দুগুণে 4, আর রুট 3 আর রুট 3 গুণ হয়ে একটা ফ্রেশ 3 হয়, তাহলে একটু গুণ হয়ে গেল 3 4 12 হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, চলো এবার পরেরটা করি। এবার দেখো সি এর অঙ্কটা কি বলছে, সি এর দেওয়া আছে রুট 5 ইন্টু রুট 15 ইন্টু রুট 3। তাহলে আমরা একসঙ্গে গুণ করে লিখে দিচ্ছি 5 ইন্টু 15 ইন্টু 3। এবার দেখো 5 ইন্টু 15 কে লিখছি 5 ইন্টু 3 ইন্টু আবার এই 3টা, তাহলে এই দুটো জোড় হয়ে গেছে, এই দুটো জোড় হয়ে যাবে, জোড়ের থেকে একটা রুটের বাইরে আসে, তাহলে 5 ইন্টু এখান থেকে একটা বাইরে আসবে 3, তাহলে 3 5 15 অ্যানসার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের ক্লাসের সমস্ত অঙ্কের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলে। ঠিক আছে, এবার দেখো ডি এর অঙ্কটা কি দেওয়া আছে, রুট 2 ইন্টু 3 প্লাস রুট 5, এটাকে গুণ করতে হবে। তাহলে রুট 2 আর 3 গুণ করলে 3 আর 100 সংখ্যা ফ্রেশ সংখ্যা, তাহলে এটা 3 থেকে যাবে, রুট 2 এর মধ্যে বসে যাবে, প্লাস এটা যদি গুণ করি তাহলে রুটের ভিতরে দুটোই আছে, তাহলে 2 ইন্টু 5 রুট 10 হয়ে গেল। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার ই এর অঙ্কটা দেখো, ই কি দেওয়া আছে, রুট 2 প্লাস রুট 3 ইন্টু রুট 2 মাইনাস রুট 3। এবার দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা হয়েছে, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে দেখো রুট 2 এর স্কয়ার, তাহলে স্কয়ার আর রুট কেটে গেল, থাকলো শুধু 2, একইভাবে এখানে থাকবে শুধু 3, তাহলে কত হবে -1 অ্যানসার। ঠিক আছে, এবার দেখো f এর অঙ্কটা কি আছে, 2 root 3 plus 3 root 2 into 4 root 2 plus root 5। এখানে দেখো এখানে কোনো সংখ্যার সঙ্গে এখানে কোনো সংখ্যার মিল নেই, তাহলে আমরা তার জন্য আমরা কি করছি, এদের মধ্যে কোনো গুণ করতে মানে ফর্মুলা ইউজ করতে পারছি না, তাই আমরা কি করব, সিম্পল গুণ করব। দেখো তাহলে কি করব, এই সংখ্যাটাকে দিয়ে একে একবার গুণ করব, একে একবার গুণ করব। তাহলে একে যদি একে দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণ 8, আর রুটের ভিতরে 3 আর 2 গুণ করলে রুট 6, প্লাস এবার এটা দিয়ে এটাকে গুণ করলে 3 4 12, আর রুটের ভিতরে 2 দুগুণে 4। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এইটা দিয়ে আবার এর দুজনকে গুণ করব, এটা দিয়ে বাইরে কোনো সংখ্যা নেই, তাহলে এর বাইরে একটা 2 আছে, তাহলে 2টা 2 বসে গেল, প্লাস 5 আর 3 গুণ হয়ে রুট 3 5 15। একইভাবে এটা দিয়ে যদি একে গুণ করি তাহলে কত হবে, প্লাসে প্লাসে প্লাস, আর 3 বাইরে রুটের ভিতরে 5 দুগুণে 10। এবার দেখো এখান থেকে কত পাচ্ছি, 8 রুট 6। দেখো 6 কে ভাঙলে 3 দুগুণে 6 হয়, 6 মানে হচ্ছে 3 আর 2, 3 কেও রুট করা যায় না, 2 কেও রুট করা যায় না, তাই এটা রুট 6 ই থাকবে, প্লাস 12 ইনটু 4 কে রুট করলে 2 হয়, প্লাস 2 রুট, এটা 15 ই দেখলাম, কারণ 15 মানে হচ্ছে 5 ইনটু 3, 5 কেও রুট করা যায় না, 3 কেও রুট করা যায় না, তাই এটা 15 ই থেকে গেল। একইভাবে 3 রুট 10, এটা 10 ই থাকবে, কারণ 10 কে ভাঙলে 2 আর 5 হয়,
তাদের রুট করা যায় না। তাহলে এখানে দেখো কত পাচ্ছি, এই দুটো গুণ করে সংখ্যা পাচ্ছি 24 প্লাস এখানে পাচ্ছি 8√6 প্লাস এখানে পাচ্ছি 2√15 প্লাস এখানে পাচ্ছি এটা প্লাস না গুণ 3√10। এখানে এই দুটো সেম, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। চলো এরপর অঙ্কটা করি। এবার দেখো আমাদের দুই জায়গায় লাস্ট অঙ্ক, জি নম্বর অঙ্কটা দেওয়া আছে। এখানে এটা গুণ টু এটা সমান সমান এটা ইনটু এটা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে এই দুটো একটা ফর্মুলা হচ্ছে a + b * a - b। তাহলে আমরা গুণ করব এটা √3 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, ঠিক আছে? এই দুটো গুণ হয়ে গেল। এইটা থেকে দেখো 2 কমন যাচ্ছে, এখানে যদি আমি 2 কমন নিই তাহলে এখানে যেটা আছে সেটা লিখছে 2 মাইনাস √3, আর এখানে 2 কমন নিলে 2 দুগুণে 4 প্লাস 2 কমন নিয়ে নিচে পড়ে থাকলো √3। এবার দেখো এটা আবার একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে, কিন্তু তার আগে এটা রুট আর স্কয়ার কেটে গেল, থাকলো 3, আর এখানে 1 এর স্কয়ার করলে 1 ই হয় ইনটু এই 2 ইনটু এখানে দেখো আবার a + b * a - b ফর্মুলা। তাহলে a মানে এখানে হচ্ছে 2 এর স্কয়ার মাইনাস b মানে হচ্ছে √3 তার স্কয়ার, ঠিক আছে? এখানে বিয়োগ করলে 2 হচ্ছে ইনটু বাইরে একটা 2 আছে, আর তার বাইরে লাগে 2 এর স্কয়ার করলে 4 মাইনাস 3 এর √3 এর স্কয়ার করলে প্লাস 3। তাহলে 2 দুগুণে 4 ইনটু এটা বিয়োগ করলে কত হচ্ছে 1, তাহলে 4 1 কে 4 आंसर, ঠিক আছে? তাহলে আমরা কোশ্চেন থেকে 9.2 এর 2 দাগ শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা কোশ্চেন থেকে 9.2 এর বাকি অঙ্কগুলো শুরু করব। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে তোমরা আমাদের চ্যানেল নোটিফিকেশনগুলো টাইম টু টাইম পেয়ে যাবে। আর যদি তোমাদের ক্লাসের আগের চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা না করে থাকো তাহলে তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো, বা তোমাদের আমাদের ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলো করতে পারবে, ঠিক আছে?